ঘূর্ণিঝড় রিমাল কিন্তু এর অগ্রভাগ বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে এবং সেই প্রবেশের কথাটি আমাদেরকে 4টার সময় নিশ্চিত করেছে। যখন ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ বাংলাদেশে প্রবেশ করে তারপরে কিন্তু আমরা ঢাকার ওয়েদারেও দেখতে পাচ্ছি যে অনেকটা বেশি আবহাওয়া গুমোট হয়ে গেছে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি হচ্ছে না, ঝিরঝির বৃষ্টি হচ্ছিল এবং এই অগ্রভাগ প্রবেশের 4টার সময় অগ্রভাগ প্রবেশের 2 ঘন্টা পর কিন্তু এর কেন্দ্র বাংলাদেশের উপকূল অঞ্চলে প্রবেশ করবে এবং 6টা থেকে 6:30টার ভেতর কেন্দ্র প্রবেশ করবে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই কেন্দ্র প্রবেশ করবে কিন্তু মংলা বন্দর থেকে প্রবেশ করে এটি এর একটি অংশ বাংলাদেশের যে খেপুপাড়া আছে সেই খেপুপাড়া ছুঁয়ে চলে যাবে এবং এখনো যেটা বলা হচ্ছে যে এটি কিন্তু উত্তর পূর্ব দিক থেকে ধেয়ে আসছিল, তবে এটি এখন পুরোটাই উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে এবং এই সময় এটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে চলে যাওয়ার সম্ভাবনা এখনো যে গতিপথ দেখাচ্ছে তাতে অনেক বেশি স্পষ্ট যে এটি বাংলাদেশে অতটা আঘাত না হেনে পশ্চিমবঙ্গের দিকেই চলে যাবে কলকাতার এবং এটির কেন্দ্র বাংলাদেশে প্রবেশ করার 3 থেকে 4 ঘন্টা পর অর্থাৎ 6:30টায় কেন্দ্র যখন বাংলাদেশে প্রবেশ করবে তার 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু এর গতি ক্রমশ কমতে থাকবে এবং এর প্রবলতা যেটা বলা হচ্ছিল যে অনেক প্রবল ঘূর্ণিঝড় আকারে এটি এগিয়ে আসবে সেই প্রবলতা কিন্তু কমতে থাকবে। তার কারণও কিন্তু আমাদেরকে আবহাওয়াবিদরা বলেছেন যে যখন সে উপকূলে আসবে জলীয় বাষ্প কমে আসার কারণে তখন কিন্তু রিমাল তার প্রবল গতি যে আছে, তার যে প্রচণ্ডতা আছে সেটা ক্রমশ দুর্বল হতে থাকবে এবং এটি মধ্যরাত নাগাদ এটি এর নিম্নভাগ বাংলাদেশ কে অতিক্রম করে চলে যাবে এখন পর্যন্ত বলা হচ্ছে এবং যখন কেন্দ্র বাংলাদেশে প্রবেশ করবে তখন কিন্তু এর গতিবেগ থাকবে ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। এ সময় বেশ ভালো মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে উপকূলীয় জায়গাগুলোতে এবং বলা হচ্ছে যে এ সময় যে স্বাভাবিক জোয়ারের চাইতে উপকূল এবং চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের যে জলোচ্ছ্বাস যে জোয়ারের যে মাত্রা থাকে তার থেকে 8 থেকে 10 ফুট উঁচুতে জলোচ্ছ্বাস হতে পারে, জোয়ারের লেভেল বেড়ে যাবে। অর্থাৎ স্বাভাবিকভাবে জানানো হয়েছে যে 2.5 থেকে 3 ফুট স্বাভাবিক যে জলের যে সীমা থাকে জোয়ারের সময় তার চেয়ে 2 থেকে 2.5 ফুট উঁচুতে পানি প্রবাহিত হয়, তবে এখন তার চাইতেও 8 থেকে 10 ফুট বেশি উঁচু দিয়ে পানি প্রবাহিত হবে। অর্থাৎ জলোচ্ছ্বাসের একটি আশঙ্কা করছেন উপকূলীয় জায়গাগুলোতে আবহাওয়াবিদরা। আর ভারী বৃষ্টিপাতের কথা যেটি বলা হয়েছে সেটি যদি এইভাবে যদি তার প্রবলতা হারাতে থাকে রিমাল তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অনেকটাই কমে আসবে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এর অগ্রভাগ প্রবেশ করার পরও কিন্তু খুব হালকা ভাবে বৃষ্টিপাত হচ্ছে ঢাকা বা সিলেট এই জায়গাগুলোতে, তবে ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত কিন্তু উপকূলীয় এলাকাগুলোতে শুরু হয়ে গেছে। আর বৃষ্টিপাত যদি কমে আসে তাহলে আবার আরেক ধরনের আশঙ্কা করেছে যে টানা যদি হালকা বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টি হয় তাহলে কিন্তু উপকূলীয় অঞ্চলের চাইতে বেশি আশঙ্কা তৈরি হবে পার্বত্য জেলাগুলোতে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে এখানে ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সবটা মিলিয়ে যেটি আসার কথা সেটি হলো উত্তর পূর্ব দিকের গতি পাল্টে ক্রমশ রিমাল কিন্তু উত্তর দিকে যাচ্ছে, যেটি আমাদের খেপুপাড়া ছুঁয়ে চলে যাবে মংলা থেকে ঢুকে এবং সেটি পশ্চিমবঙ্গের দিকেই ধেয়ে যাবে। এখন পর্যন্ত সেই সম্ভাবনার কথাই কিন্তু বলছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আরেকটি কথা বলতে হয় যে যে সংকেতগুলো দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখনো বহাল আছে। সমুদ্র বন্দরগুলো মানে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যাওয়া হচ্ছে গতকাল থেকে এবং সেটি এখনো বহাল আছে এবং একই সাথে কিন্তু কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি কিন্তু আবার যেগুলো নদী বন্দর আছে সেই নদী বন্দরগুলো হলো 10 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। লাইটার জাহাজগুলোকে যেটির কাছাকাছি এনে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যেন কোনোভাবে এই সময় সংকেত পরিবর্তন না হওয়া পর্যন্ত কেউ সমুদ্র বা নদীপথে চলাচল না করে, এই বিষয়ে খুব শক্তভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে উপকূলীয় জায়গাগুলোতে যতটুকু প্রভাব পড়বে ততখানি প্রভাব কিন্তু সিলেট, রাজশাহী, সিলেট, ঢাকা,
চট্টগ্রাম এই জায়গাগুলোর বাইরে যে বিভাগগুলো আছে সেখানে কিন্তু অতটা পড়বে না। তবে গুমট আবহাওয়ার কারণে, গুমট পরিস্থিতির কারণে যতক্ষণ রিমাল বাংলাদেশের উপর দিয়ে যাবে ততক্ষণ কিন্তু একটা গুমট আবহাওয়া থাকবে এবং গরমও কিছুটা বেশি অনুভূত হতে পারে যদি বৃষ্টি বেশি না হয়, এমনটাই জানিয়েছেন আমাদের আবহাওয়াবিদরা।